আজকে আমার কপালটাই খারাপ, কিভাবে মহাজনকে পয়সা দেবো কিছু খুঁজেই পাচ্ছি না। ছেলেদেরকে 2 টাকা ইনকাম করার জন্য কতই না কষ্ট করতে হয়, দেখতেই পাচ্ছ। বৃষ্টি নেমে গেছে মাঝ রাস্তায়, এখন কিভাবে কি যাবো বুঝতেই পারছি না। দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, দাঁড়াবো কোথাও জায়গা পাচ্ছি না খুঁজে। এখন খুবই বৃষ্টি নেমে গেছে, মাঝ রাস্তার মধ্যে আমি ফেসে গেছি। সামনে একটু এগিয়ে এসে এক জায়গাতে দাঁড়ালাম। এই কাকাগুলো ছিল, তারা বললো যে এখানে ভেতরে এসে দাঁড়াও, তো এখানে দাঁড়ালাম। প্রায় 1 ঘন্টা মতো এখানে দাঁড়িয়েছিলাম। তো কাকাদের সঙ্গে একটু গল্প করলাম, কথা বললাম। তো এখান থেকে আবার বেরিয়ে গেলাম, আবার বৃষ্টির মধ্যে আমি পড়ে গেছি। তো আবার সামনে একটা জায়গাতে দাঁড়ালাম, ওখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা বৃষ্টির মধ্যে আমি আটকে গেছি। যেহেতু আমি আজকে মালগুলো ঢাকা দেওয়ার জন্য তিরপল বা রেনকোটটা আমি আনতে ভুলে গেছি, সেই জন্য দেখতে পাচ্ছ মালগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জন্য যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম, এই বোনগুলো স্কুল যাচ্ছে, তখন আমার ছোটবেলাকার দিনের কথাগুলো খুবই বারবার মনে পড়ছিল। এভাবে আমরাও স্কুল যেতাম। এই বোনগুলো ভিজে ভিজে স্কুল যাচ্ছে, আমি দেখে খুবই খুশি হলাম। তো ছোটবেলাকার দিনগুলো বারবার মনে পড়ছিল আমার। আমাকে সারা দিনটাই বৃষ্টিতে ভিজতে হয়েছে, মাল তো আমি একটাও ভিজতে পারিনি। এভাবে ভিজতে ভিজতে আমাকে বাড়ি ফিরতে হলো আজকে। আমার কপালটাই খারাপ, কিভাবে মহাজনকে পয়সা দেবো কিছু খুঁজেই পাচ্ছি না।